প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। জবাবে বেসামরিক ভবনে তেল আবিবের পাল্টা হামলায় নিহত এক। সংকট নিরসনে কূটনৈতিক সমাধান চাচ্ছে ইরান। এই সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে বলেছে ইসরায়েল। ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় চলমান ইসরায়েলি হামলায় রাশিয়া উদ্বেগ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান ইসরায়েল চলমান সংঘাত বন্ধে শান্তিপূর্ণ সমাধানে গুরুত্ব আরোপ করেন তিনি। ইরানের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে নতুন করে হামলায় একদিনে অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত। এর মধ্যে দক্ষিণ গাজায় ত্রাণ কেন্দ্রের সামনে গুলি করে হত্যা করা হয় ৩৪ জনকে। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের। বলেন, সময় হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে। সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন দিয়ে জনগণের পছন্দের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সরকারকে চাপে ফেলতে ভারত সীমান্তে পুশিন শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের দুঃখ কষ্ট বোঝে, তাই নির্বাচনে কোনো বিকল্প নেই। চট্টগ্রামে গেল ২৪ ঘন্টা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে। নতুন করে আরও ৬ জন শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়েছে ৭,০৭৭ জনে। তাদের মধ্যে ৩,২৮০ জনই বরিশাল বিভাগের, যা মোট আক্রান্তের ৪৬%। ময়মনসিংহের ফুলপুরে বাসের সঙ্গে একটি মাহিন্দ্রার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। উপজেলায় ইন্দিরার পাড়ের শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে ২ জন হাসপাতালে মারা গেছেন। ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্লামেঙ্গো। দিনের অন্য ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ, আর অকল্যান্ড সিটিকে ৬-০ গোলে হারিয়েছে বেনফিকা।